হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মেসেঞ্জারের সবচেয়ে বড় এবং দুর্দান্ত একটা আপডেট নিয়ে। আর সেটি হচ্ছে যে মেসেঞ্জার অটো রিপ্লাই। সো ডিসপ্লে থাকা ২ টা ফোনে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফোনের মেসেঞ্জার থেকে আমি আরেকটা ফোনের মেসেঞ্জারে আমি জাস্ট মেসেজ দেবো। দেখেন, জাস্ট হাই লিখব। দেখেন অপর ফোন থেকে কিন্তু অটোমেটিক কিন্তু এই রিপ্লাইটা চলে আসলো যে আমি একটু ব্যস্ত আছি, আপনাকে পরে মেসেজ দিচ্ছি। আপনি এই যে ডিসপ্লেতে থাকা আরেকটা ফোন থেকে দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু কোনো ব্যক্তি নেই, কেউই কিন্তু নেই। জাস্ট আমি এই ফোন থেকে মেসেজ দিলাম আর ওই ফোন থেকে কিন্তু অটোমেটিক রিপ্লাই চলে আসলো। তো কিভাবে আপনারা এই মেসেজের অটো রিপ্লাই সেট করবেন আর এটা কেন ইম্পর্টেন্ট আমি একটু আপনাদেরকে প্রথমে বলি। সেটা দেখেন, একটু বলি। সেটা হলো যে যারা সাধারণত ব্যস্ত আছেন, অনেক সময় কিন্তু আমরা বাইরে যখন যাই তখন কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। কেউ যদি আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দেয়, সাথে সাথে কিন্তু আমরা রিপ্লাই দিতে পারি না। কিন্তু যে মানুষটা আমাদেরকে মেসেজ দিচ্ছে সে হয়তো বা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য মেসেজ দিয়েছে, ঠিক আছে? তো আমরা যদি অন টাইমে রিপ্লাই করতে না পারি তো দেখা যায় যে তখন কিন্তু যে ব্যক্তিটি আমাদেরকে মেসেজ দিয়েছে তার মনটা কিন্তু খারাপ হয়েই যেতে পারে, ঠিক আছে? সো এই জন্য এটা যদি আপনারা মেসেঞ্জারে যদি সেট করে রাখেন তাহলে কিন্তু ওই ব্যক্তিটার মন খারাপ হবে না, আর আপনিও কিন্তু তাকে বোঝাতে পারবেন যে আপনি একটু ব্যস্ত আছেন, তাকে আপনি ফ্রি হয়েই ফোন দেবেন, ঠিক আছে? সো এই অপশনটা আপনি মেসেঞ্জারে কীভাবে চালু করবেন এটা নিয়ে আজকের ভিডিও। সো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর একটু রিকোয়েস্ট করবো, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন একটু কথা আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি। সেটি হচ্ছে যে দেখেন এটা কিন্তু অনেক আগের আপডেট। হয়তোবা এই আপডেটটা আপনারা এই ভিডিওটা দেখে অনেকেই বলবেন যে ভাই আপনি অনেক পুরাতন ভিডিও বানাইতেছেন, বাট এই আপডেটটা সম্পর্কে হয়তো অনেকেই জানে না যে মেসেঞ্জার কীভাবে অটো মেসেজ এই অপশনটা সেট করতে হয়, ঠিক আছে? সো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওকে, সো আরেকটা কথা বলে রাখি। সেটা হলো যে আপনারা সবাই জানেন যে ফেসবুক পেজে কিন্তু অটো রিপ্লাই দেওয়ার কিংবা একটা কাস্টমাইজ করা একটা মেসেজ কিন্তু সেট করা যায়। যদি আপনি আপনার পেজে কোনো কিছু সেল করেন, আপনার কোনো ক্রেতা যদি আপনাকে ওই পেজে মেসেজ দেয় তাহলে কিন্তু ওই মেসেজ থেকে কিংবা ওই পেজ থেকে কিন্তু সরাসরি তাকে রিপ্লাই দেওয়া হয়। বাট মেসেঞ্জারে কিন্তু এরকম এখন পর্যন্ত কোনো সেটিংস নাই যে এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন মেসেঞ্জার থেকে অটোমেটিক রিপ্লাই আসবে, ঠিক আছে? সো এই জন্য যে কাজটি করতে হবে, প্রথমে একটি ছোট্ট একটা অ্যাপস আপনাদেরকে ডাউনলোড দিয়ে নিতে হবে আপনাদের গুগল প্লে স্টোর থেকে, ঠিক আছে? সো গুগল প্লে স্টোরে যাবেন, জাস্ট এখানে লিখবেন আই অ্যাম অটো রিপ্লাই। যখন লিখে সার্চ দিবেন, এই যে দেখেন এই অ্যাপসটা কিন্তু প্রথমে চলে আসবে। এই অ্যাপসটা আপনার ডাউনলোড দিয়ে নেবেন। আমি কিন্তু অলরেডি ডাউনলোড দিয়ে নিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। ওকে, সো এটা জাস্ট আমরা এখন ওপেন করব। দেখেন যখন আপনারা ওপেন করবেন তখন জাস্ট এটাতে কিছু অপশন অন করতে হবে, অফ করতে হবে। জাস্ট কিভাবে আপনারা ফোনে এটা চালু করবেন এটা আমি এখন দেখাইতেছি আপনাদেরকে, ঠিক আছে? দেখেন আপনি যখন অটো স্টার্টে আসবেন তখন দেখবেন যে এখানে যে অটো রিপ্লাই, এখানে কিন্তু এটা আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? তারপরে আপনি ওই অ্যাপসে চলে যাবেন। দেখেন এই অ্যাপসে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এই যে রিড নোটিফিকেশন পারমিশন রিকোয়ার্ড এটা বলতেছে ওকে। দেখেন এই যে নট অ্যালাউ, এটাতে অ্যালাউ করে দেবেন, তারপর এটাতে অ্যালাউ করে দেবেন। ওকে, এটা কিন্তু বিভিন্ন ফোনের বিভিন্ন ফাংশন হইতে পারে, কিন্তু আবার অনেক ফোনে কিন্তু এটা সাপোর্ট নাও করতে পারে, ঠিক আছে? সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাস্ট আমি কিন্তু ভিভোর ফোনে কিন্তু এই ফাংশনগুলো অন অফ করতেছি। হয়তো বা আপনি স্যামসাং কিংবা আদার ফোন ইউজার হইতে পারেন। সো আপনি আপনার মতো করে যে আপনার পারমিশন চাবে এই অ্যাপসটা সেটা দিয়ে নেবেন, ঠিক আছে? তারপর দেখেন আমরা এখন এই অ্যাপসে চলে আসলাম। ওকে, সো চলে আসার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই অ্যাপসটা। সো এখানে দেখেন এখানে উপরে আছে কিন্তু ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, লাইন, হ্যাংআউট, SMS। এই অ্যাপসটা যে অটো রিপ্লাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে কাজ করবে এটা এমন না। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি এটা সেট আপ করে দিতে পারেন। তো আমরা ফেসবুক মেসেঞ্জারের সাথে এটা সেট করবো, এই জন্য ফেসবুক মেসেঞ্জার ক্লিক করে নিলাম। সো এখানে এই যে ফেসবুক মেসেঞ্জারের উপরে ক্লিক করার পরে এটা
যখন এরকম হয়ে যাবে, তারপর এখানে যে অটো রিপ্লাই টেক্সট, আপনি এখানে কি লিখতে চান। যদি আপনাকে কেউ মেসেজ দেয়, আপনি তার মেসেজের অটো রিপ্লাই হিসাবে কি এখানে দিতে চান। যেমন আমি এখানে দিব যে আমি ভিডিও শেষ করে আপনাকে নক দেব। দেখেন, এটা আমি জাস্ট সেট করে দিলাম, ঠিক আছে। এখানে লেখার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অফ, এই অফের জায়গায় ক্লিক করে অন করে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। এখন যদি কোনো ব্যক্তি দেখেন, এখন আমার এই ভিডিও ডিসপ্লেতে থাকা আরেকটা ফোন থেকে আমি এই ফোনের যে মেসেঞ্জার আছে এখানে আমি নক দিব। দেখেন, এখানে কিন্তু অটোমেটিক রিপ্লাই আসবে। দেখেন, আমি জাস্ট এখানে লিখতেছি যে কি হাই, দেখেন এই যে দেখেন অটোমেটিক কিন্তু রিপ্লাই চলে আসলো যে আমি ভিডিও শেষ করে আপনাকে নক দেব। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে। আর এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার মেসেঞ্জারে অটো রিপ্লাই ফাংশনটা অন করতে পারেন। এটা যদি অন করেন তাহলে কিন্তু আপনি স্মার্ট হবেন, যে আপনাকে যে কেউ যদি মেসেঞ্জারে নক দেয় আপনি কিন্তু অন টাইমে তাকে রিপ্লাই দিতে পারবেন। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সি ইউ সুন অন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।